জি, আপনাদের এখানে আসার একমাত্র কারণ এখানে কোনো তাবিজ তোমার দেওয়া হয় না। আপনার নাম? আমার তামান্না। আপনার বয়স? 20 বছর। কোন জায়গা থেকে আসছেন আপনারা? মিরপুর, ঢাকা। আপনার সমস্যাটা একটু বলেন। আমার শরীর জ্বালা পোড়া করে, তারপরে ঘুমের সমস্যা হয়। আর আর শরীরে বিভিন্ন আঘাত করে। শরীরে বিভিন্ন আঘাত করে, এটা কি যে কোনো মুহূর্তে আঘাত করে নাকি শোয়া থেকে উঠলে আঘাতটা পান? ঘুমের থেকে উঠলে দেখি, ঘুমের ভিতরও মানে শরীর জ্বালা পোড়া করে। আর আর ছায়ার মতো দেখি ঘুমাইলে। আর কি সমস্যা? সাপ, তারপরে মানে হিংস্র প্রাণী দেখি। ঘুমের ভিতরে? সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? 5-6 মাস। 5-6 মাস থেকে হচ্ছে। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? দেশে একটা কবিরাজ দেখাইছিল। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোরে, আর বিয়ে স্বামীর বাড়িতে দেখাইছিল ভোলা। ভোলা মানে আপনার বাড়ি ভোলা, ওনার বাড়ি যশোর। যশোর। বুঝতে পারছি। আমাদের এখান থেকে চিকিৎসা নিতে সিদ্ধান্ত কেন নিয়েছেন? ভালো মনে করছি, অন্য কোন জায়গায় ভালো পাই নাই তাই। আমাদের এখান থেকে চিকিৎসা নিলে যে সুস্থ হয়ে যাবেন এরকম তো আমরা কোনো কিছু বলি নাই। বলছি সুস্থতা অসুস্থতার মালিক তো আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা না করব। জি, আপনাদের এখানে আসার একমাত্র কারণ এখানে কোনো তাবিজ তোমার দেওয়া হয় না। ইনশাআল্লাহ আশা রাখেন 21 দিন পর আপনারা আমাদেরকে আপডেট জানাবেন রোগী সুস্থ নাকি অসুস্থ। ঠিক আছে? ঠিক আছে। জি। আপনার হাত দুটো এভাবে মুষ্টি করেন, তো উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। রোগীর কেউ একটু আগে বডিতে আসছিল আমাদের এখানে, জি, নাম কি বলছিল? নাম সাইবা। রোগীর জিনের নাম কি? জিনের নামই সাইবা। সাইমা। সাইবা। চোখ বন্ধ। সাইবা। সাইবা। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উচ্চতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? তুমি কি আমার সাথে কথা বলবা? হাত নামাও, চোখ খোলো, চোখ খোলো, মাথা সোজা। নাম কি? সাইবা। বয়স কত? এই বয়স কত? 60 বছর। মিথ্যা কথা বলবো না, বয়স কত সত্যি কথা বলো। বয়স কত? 80 বছর। সত্যি কথা বলো, বয়স কত? 80 বছর। কেউ পাঠাচ্ছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে এসেছি। তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আরো আছে। কতজন আছো? 40। কোথা থেকে ধরছো রুগীকে? হ্যাঁ কথা বলো, কোথা থেকে রুগীকে ধরছো? বাড়ি থেকে। কোন বাড়ি? বলা। ভোলা থেকে ধরছো। বিয়ের আগে ধরছো নাকি বিয়ের পরে ধরছো? বিয়ের পর। বিয়ের পরে ধরছো। কি বারে ধরছো? শনিবার। কয়টার সময় ধরছো? সন্ধ্যা। সন্ধ্যা। সন্ধ্যা কয়টার সময়? মাগরিবের আগে। তখন রুগী কেন গেছে? বাইরে না বাইরে ধরছো না ঘরের ভিতরে ধরছো? বাইরে। বাইরে কোন জায়গায় গেছে রুগী? পুকুরে। পুকুরে কেন গেছে? ওযু করতে। ওযু করতে পুকুরে গেছে, ওইখান থেকে ধরছো। তোমার ধর্ম কি? ইসলাম। মিথ্যা কথা বলবা না। তোমার ধর্ম কি? আমি মুসলিম। তো মুসলিম হয়ে আরেকটা মুসলিম ওযু করতে গেছে, তুমি ওইখান থেকে কেন ধরছো? কথা বলো। মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে তোমাকে জবাই করতে বাধ্য হব আমি। তোমার ধর্ম কি? ইসলাম। তোমার ধর্ম কি? ইসলাম। তোমার ধর্ম কি? ইসলাম। ইসলাম ধর্ম হয়ে তাহলে রুগীকে ওযু করতে গেছে, তুমি ওই সময় কেন ধরছো? রুগীর কি কি ক্ষতি করছো তুমি? পান মারছি। শরীরে এমনি শারীরিক ক্ষতি কি করছো? শরীর দুর্বল। আর শরীরে আঘাত করছি। আর মাথায় সমস্যা, বুকে সমস্যা। কেন করছো? রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? কথা বলিয়েন না। রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? কি ক্ষতি করছে? আমার কাছে আসছে। কিভাবে আসছে? আমি যেখানে ছিলাম ওইখানে আসছে। কোথায় আসছো? তুমি কোথায় ছিলা? পুকুর পাড়ে। ওইখানে কি করতেছিলে তুমি তখন? বসেছিলাম। রোগী কি তোমাকে দেখছে? না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, সোজা হয়ে বসেন। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? শরীর ব্যথা। শুধু শরীর ব্যথা এতটুকু জানার, আর কিছুই জানেন না? না, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো আপনার চোখের সামনে কি কোনো লাশ দেখা যায়? জি পড়ে আছে? জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। কয়টা লাশ পড়ে আছে এখানে? 5টা। 5টা লাশ। ওইগুলো চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবাই সামনে যিনি দেখবেন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুকু চোখের সামনে 5,000 দুজনে সাহায্য হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলো চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখা যায়? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদের বৃদ্ধ হুজুর যিনি আছে ওনাকে লক্ষ্য করে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে 5টা জিনকে জবাই করছি, এই রোগীর সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে এই জিনগুলো ছাড়া কি আর কোনো জিন আছে? কি বলছে? জি আছে। আছে। কতজন আছে? অনেক। অনেকগুলা। কতজন? 200 জনের মতো। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 17টা। বান? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? কুফরি আছে। কুফরি কয়টা আছে? আর 3টা। তুলে নিয়ে আসতে বলেন। কুফরিগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ হুজুরের দিয়ে খেয়াল রাখেন। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। 12 নম্বর বুধবার। ওকে হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা, থানা হচ্ছে যে বামনপাড়া, ঠিক আছে? জি। ইউনিয়ন হচ্ছে যে অলওয়া, গ্রামের নাম হচ্ছে যে পশ্চিম চণ্ডীপুর, গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জাহেনারা। রোগীর নাম হচ্ছে জাহেনারা, রোগীর পিতার নাম হচ্ছে যে হানিফ, মাতার নাম হচ্ছে জাহেদা। রোগীর নাম জাহেনারা, রোগীর পিতার নাম হচ্ছে হানিফ, মাতার নাম হচ্ছে জাহেদা। পাইছেন? জি। হুজুর রোগের সমস্যা হচ্ছে যে অস্থির অস্থির থাকে, কিছু মনে থাকে না, কোনো কিছু ভালো লাগে না, রাত্রে ঘুমের ভিতরে হালকা স্বপ্ন দেখে, আহামরি না, এমনিতে মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 20টা। 20টা। বান? 3টা। জি। 3টা। 3টা। জিন আসেনি হুজুর? চালান জিন। কয়টা জিন আছে? ক্ষতি করার মতো কতজন আছে? 200। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম, গেছে? জি। থানা হচ্ছে যে আল খোবারখ, গেছে? জি। যে এলাকা থাকে ওইটা হচ্ছে যে বাইনিয়া 19 নং রোড, গেছে?
জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে পরিবানু, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে হাসান আলী, মাতার নাম হচ্ছে আম্বিয়া খাতুন, রোগীর নাম পরিবানু, রোগীর বয়স 55, পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে একা খাটে শুয়ে থাকতে দেখে, বিছানাতে একটু শুয়ে থাকতে দেখে, আহ শরীরের সাথে সম্পৃক্ত হুজুর এরকম অনেক কিছু দেখে, খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে 80 জিনের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4 জিন আছে, কয়টা আছে? কয়টা আছে? 70টার মতো। তাদেরকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসছেন। সবগুলোকে জবাই করেন। করছে? আসছে হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 16টা 16টা। বান 9টা কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর রোগীর সাথে জিন বান কুফরি দ্বারা কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, চট্টগ্রাম, থানা হচ্ছে পটিয়া, গেছে? জি পটিয়া যে এলাকা থাকে ওটা হচ্ছে কেলি শহর, গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম তো মোসাম্মদ নুসরাত জাহান রেশমি, রোগীর পিতার নাম হচ্ছে যে খোরশেদ আলম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ সেমন নাহার, রোগীর নাম নুসরাত জাহান রেশমি। রোগীটা খুঁজে বের করেন। খাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে বুক দরপর করে, মাথা ঘুরায়, বুকে ব্যথা করে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 500 জনের মতো। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা মারছে? 6টা 6টা। কুফরি? 6টা কুফরি 6টা, বান 6টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। জি করছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দ্বারা কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, থানাও মুন্সিগঞ্জ, জি ফিরিঙ্গি বাজার, ইসে গেছে? জি ওইখানে একটু রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেশমি, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে নুর ইসলাম, মাতার নাম হচ্ছে হালিমা। রোগীর নাম রেশমি, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে নুর ইসলাম, মাতার নাম হচ্ছে হালিমা। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে রোগী দিন দিন শুকিয়ে যাইতেছে, মেজাজ খারাপ থাকে সবসময়, স্বামীর সাথে পার্সোনাল কিছু সমস্যা আছে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে এই রোগীর সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ক্ষতি করার মতো? 70 জন। ক্ষতি করার মতো। ধরে নিয়ে আসেন তাদেরকে। নিয়ে আসছে। কুফরি কয়টা আছে? 4টা বান আছে নি? 3টা বান 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি নিয়ে আসছে? জি এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। দিছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান বান্দরবন, বান্দরবন জেলায় চলে যান। গেছে? জি থানা হচ্ছে লামা, জি যে এলাকা থাকে ওটা হচ্ছে ধনুসরা বিল মসজিদ বিটা, গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সালেহা বেগম, রোগীর বয়স 58, পিতার নাম হচ্ছে যে দানু আহমেদ, মাতার নাম হচ্ছে যে সালিমা খাতুন, রোগীর নাম সালেহা বেগম, রোগীর বয়স 58। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ, ভালো খারাপ স্বপ্ন দেখে, মানসিক ভাবে ভালো আছে, শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, সব সময় রোগ
রোগ লেগেই থাকে, ভালো হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 9টা। 9টা কুফরি আছে। বান 4টা। জিন আসেনি? জি। কয়টা আছে? 100 জন। জিন সবগুলোকে ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে ধরে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করেন। করছে? জি। কুফরি এবং বান সবগুলো যে করে জ্বালিয়ে দেন। দিয়েছে? জি। আচ্ছা। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? জি। বিভাগ হচ্ছে জোহর বারো, জেলা হচ্ছে জোহর বারো। গেছে? হ্যাঁ। থানা হচ্ছে তামপই। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে জালান ফাড়ি মাহশুরি সাতু। গেছে? হ্যাঁ। জালান ফাড়ি মাহশুরি সাতু। ব্লক নাম্বার হচ্ছে যে ফি 00301। গেছে? জি। লেভেল হচ্ছে 1, বাসা নাম্বার হচ্ছে 3। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন গেছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ ওয়ালিউল্লাহ, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে যে আল আমিন, মাতার নাম হচ্ছে শামসুন্না। রোগীর নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ, রোগীর বয়স 35। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মনে থাকে না, চিন্তা, অস্থির, সবসময় মাথা ব্যথা থাকে, মাথা সবসময় প্যারেশান থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 15টা। 15টা। বান 16টা। 16টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের আসর আসেনি হুজুর? জি। কয়টা জিনের আসর আছে? 300। জিন সবগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।